হরে কৃষ্ণ। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি টি কোস্টার। এটাকে ম্যাটও বলতে পারেন অথবা ভগবানের ভোগাসনের জন্য তৈরি করতে পারেন। এই যে গোলাপগুলো দেখছেন, এই গোলাপগুলো কিন্তু সাধারণ গোলাপ নয়লা। কথায় আছে না, ছোটো মরিচে ঝাল বেশি। চলে দেখে আসি কিভাবে বানাতে হয়। তো আমি এখানে নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেসের একটি সুতা, ম্যাজিক রিং করে নিয়েছি, আর নিয়েছি 2.5 হুক। এখানে আমি ম্যাজিক রিংয়ে স্লিপ নট করে নিয়েছি, যথারীতি আমি সবসময় যা করি। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, তারপরে দুটি চেন করে নেব। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, দুটি চেন সমান একটি ডাবল ক্রোশেট, এখানে আরও একটি ডাবল ক্রোশেট করছি। তো আমি এখানে মোটামুটি প্রায় 12টি ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি করছি 3টি করে নিয়েছি, 4টি করছি। আমি চেষ্টা করব ফাস্ট ফরওয়ার্ডে দেওয়ার জন্য, যেন সময়টা কম লাগে। আপনারা যারা কাজ জানেন তারা সবাই জানেন কিভাবে করতে হয়। তো এখানে হচ্ছে আমার ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিচ্ছি। তো এর আগেও আমি দেখিয়েছি কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়, তো এখানে আর দেখাচ্ছি না আলাদাভাবে। তো আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে আমি যেখানে চেন নিয়েছি, প্রথম ডাবল ক্রোশেটের চেন নিয়েছি, সেই 3 নম্বর চেনে নিয়ে আমি স্লিপ নট করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন পিছনে যেই সুতাটা আছে ওটাকে টেনে ছোট করে নিচ্ছি। এই দেখুন একদম টাইট হয়ে গেছে। এখন হচ্ছে সামনের আমি যেটা করি, পরের চেনে আমি গিয়ে একটি ডাবল ক্রোশেট কাজ করব। পরের চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখন দুটি চেন করব, ডাবল ক্রোশেট সমান হবে এটা। এটা হচ্ছে ইনক্রিজের রাউন্ড, তো প্রত্যেকটি রাউন্ডে দুটি করে ডাবল ক্রোশেট হবে। অলরেডি আমি দুটি ডাবল ক্রোশেট করে ফেলেছি। পরের চেনে দেখুন আবার একইভাবে দুটি ডাবল ক্রোশেট করব। এটা হচ্ছে সার্কেল তৈরি করার প্যাটার্ন। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটি চেনে দুটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো আমার এখানে কাজ হয়ে গেছে। তো আমি 3 নম্বর চেনে এটাকে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। এই দেখুন আমার এখানে 12টির উপর 24টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তারপরের চেনে আমি কাজ করব, একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর দুটি চেন করে একটি ডাবল ক্রোশেট তৈরি হয়েছে। এখানে একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করছি। তো এই ঘরের রাউন্ডের কাজ হচ্ছে একটি চেনে দুটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট। এখানে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপরের চেনে হচ্ছে একটি ডাবল ক্রোশেট। এভাবে এখানে একটি ঘর পরপর ইনক্রিজ হবে, আবার দুটি ডাবল ক্রোশেট হবে, তারপর আবার একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ সাধারণত এইভাবেই যাবে। তো আমি এইভাবে করে আরও টোটাল 5টি রাউন্ড করে ফিরে আসছি। এই দেখুন এখানে আমার শেষের কাজ প্রায় কটি রাউন্ড চলছে, আমার এখানে 4 নম্বর রাউন্ড চলছে। যাদের রাউন্ড ম্যাট করতে প্রবলেম হয় তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা রাউন্ড শেপ অথবা ওভাল শেপ জানতে চান বা দেখতে চাইছেন। তো আমি এখানে কিছু কথা বলে দিচ্ছি মুখে। আমি অলরেডি দ্বিতীয়টা দেখিয়ে দিয়েছি আর তৃতীয়টাও দেখিয়ে দিয়েছি। এ হচ্ছে চতুর্থ রাউন্ডটা। চতুর্থ রাউন্ডের কাজ হচ্ছে 2 ঘর পরপর ইনক্রিজ করতে হবে। এখন আমার 5টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, সামারিয়ান সুতাটা স্লিপ নট করে নিয়েছিলাম। এখন আমি এখানে একটি চেন তৈরি করছি। আমি মোটামুটি এখানে 4টা চেন করব। তো আগের সুতাটাকে আমি একটু হাইট করছি, সাথে সাথেই যতটুকু হাইট করা যায় 4টা চেন করে আমি এখানে দুটি চেন স্কিপ করব, তারপরে 3 নম্বর চেনে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে আমি আরও 4টা চেন করব, দুটি চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন নেব, দুটি চেন স্কিপ করব, 3 নম্বর চেনে গিয়ে স্লিপ নট করব, সিঙ্গেল ক্রোশেট করব। তো এই রাউন্ডটার কাজ হচ্ছে সাধারণত এটাই, 4টি চেন করব, দুটি চেন স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করব। পুরোটা কাজ করে ফিরে আসছি। এখন আমি ফাঁকা ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর দেখুন 1 2 3 4, 4টি চেন করেছি। 3 নম্বর চেনে আমি একটি স্লিপ স্টিচ করেছি। এখন আবার 3টি চেন করছি, ওই একই ফাঁকা ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। দেখতে পাচ্ছেন একটু কেমন পাতা ভি শেপ হয়েছে। একইভাবে পরের ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 4টা চেন করছি। 2 নম্বর চেনে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ করছি, আবার 3টি চেন করছি। চেন করে একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এই রাউন্ডের কাজ হচ্ছে মোটামুটি এটাই। এইভাবে পুরো রাউন্ডটা করে ফিরে এসেছি। দেখুন এখানে
এখানে আমি সুতাটা কাট করে নিয়েছি এবং একটি সুইয়ের সাহায্যে সুতাটা পিছনে নিয়ে এটাকে কিভাবে কেটে কুটে দিব ভেবেছিলাম দেখাবো না, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে কাজটা, পিছন দিক থেকে নিয়ে আমি এটাকে একটু সেলাই করে দেব, তারপর এটা গিট করব, গিট করে দিয়ে এটা লুকিয়ে ফেলবো যতটুকু লুকানো যায় আর কি। তো আমি এখন পরের রাউন্ডে চলে যাচ্ছি। এখানে আমি একটি সামারিয়ান সুতা নিয়েছি রেড কালারের, আর সেই আগের 2.5 হুক। এখন এখানে গোলাপ তৈরি করব। তো গোলাপটা কোথায় করব দেখি। এই যে এখানে পাতার যে কাজটা দেখতে পাচ্ছেন, তো এইখানের এই জায়গাটা থেকে আমি গোলাপটা ক্রিয়েট করব। এখানে আমি একটি স্লিপ নট সুতাটাকে ঢুকিয়ে দিয়ে আমি চেন করব 16টি চেন। 16টি চেন করছি, একটি চেন করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি চেন হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেন স্কিপ করব। 4 নম্বর চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। একই ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি করেছি, 2টি, 3টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। তারপরে চেনের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করব 3টি। এই যে পরের চেনটা দেখছি, এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করছি, 1টি, 2টি, 3টি। একই ঘরে কাজ হচ্ছে এগুলা। তারপরে চেনের ঘরে হবে ডাবল ক্রোশেট, তাও 3টি, 1 2 3। তারপরে চেনে হবে 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করেছি। এবার এখানে আমি পিকক করব। আমি এখানে 2টি চেন দিয়ে করছি পিককটা। তো যদি উল সুতা হয় সেখানে একটি চেন দিয়ে করলেই হবে। আর একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করছি। এই প্যাটার্নটা হবে পুরো রাউন্ডটাতে, পুরো চেন জুড়ে এটাই হবে যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেনে পিকক, আর সেমই ঘরে আর একটি ডাবল ক্রোশেট। 2টি ডাবল ক্রোশেট হচ্ছে, একটি চেনের পিকক হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে, একই ঘরে আর একটি ডাবল ক্রোশেট। আমি আবারও দেখিয়ে দিচ্ছি একই রকমের প্যাটার্ন। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, চেন দিয়ে পিকক করছি, তারপরে ঘরে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ সাধারণত এটাই, পুরো চেন জুড়ে এটাই হবে। শেষের ঘরটাতে, শুধুমাত্র শেষের ঘরটাতে একটু ভিন্ন হবে, 2টি ডাবল ক্রোশেট হবে। 2টি ডাবল ক্রোশেট হয়ে এখানে কোনো পিকক হবে না, কোনো চেন হবে না, ডাইরেক্ট 3টা চেন নিয়ে ওইখানেই স্লিপ স্টিচ করে দিই। এই যে হয়ে গেছে। এখন সুতাটাকে একটু বাড়তি করে কাট করে নেব, কাট করে পিছনে সেলাই করে দেব। এই একই রকম ঘরে সবগুলি গোলাপ করে ফিরে এসেছি। এখন এই গোলাপগুলো আমি যখন করেছি তখন মাঝখানে একটি গ্যাপ দিয়ে দিয়ে করেছি, একটার পর একটা অনবরত করিনি, একটু গ্যাপ দিয়ে করলে যেহেতু গোলাপগুলি ভালো বড় হয়েছে তো একটার সাথে লেগে থাকবে না, একটু ফাঁকা থাকলে দেখতে সুন্দর লাগে। তো লাস্টে আরেকটা গোলাপ বাকি আছে, দেখুন এই যে ঘরটা গ্যাপ দিয়ে আমি আরেকটা করে করছি। এই গোলাপটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে যথারীতি আমি 16টি চেন করছি, 16টি চেন করে আমি এখানে একবার আমি এটাকে দেখিয়ে দিয়েছি, তো পরেরটা আমি আর অতটাই করছি না। 3টি চেন স্কিপ করব, স্কিপ করে 4 নম্বর চেনে 3টি সিঙ্গেল ক্রোশেট, 5 নম্বর চেনে 3টি হাফ ডাবল ক্রোশেট, আর 6 নম্বর চেনে 3টি ডাবল ক্রোশেট। এখন তারপরে চেনে হবে 2টি ডাবল ক্রোশেট, একটি চেনে পিকক এবং একটি ডাবল ক্রোশেট।
একইভাবে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেনের পিকক করেছি আমি এখানে, যেহেতু সামারিয়ান সুতা। তারপরে একটি ডাবল ক্রোশেট। এই একই প্যাটার্ন পুরো চেন জুড়ে ঠিক সেম হবে, এবং রাতের যে সিঙ্গেল চেনটা থাকবে সেটার উপরে হবে হচ্ছে দুটি ডাবল ক্রোশেট, 3টি চেন। এ হয়ে গেছে আমার সবগুলি ফুল। এখন যেটা করতে হবে, ভেবেছিলাম দেখাবো না, তবু একটু দেখিয়ে দিচ্ছি যে একটা সুই নেবেন, এটাতে হচ্ছে সুতাটা ঢুকিয়ে দিয়ে পিছন দিক থেকে অংশটুকু এটাকে সেলাই করে দেবেন। খুব কায়দাভাবে আলতোভাবে সেলাই করবেন। টানাটানি করলে দেখা যেতে পারে ফুলের সাইজটা ছোট বড় হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ম্যাটটি কেমন লাগলো সেটাও বলবেন। পেজটাতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই আমার ম্যাট কমপ্লিট হয়ে গেল। হরে কৃষ্ণ।